জীবক তো মগধ থেকে পালিয়ে একেবারে তক্ষশিলা চলে গেলেন। গুরুর কাছে পৌঁছে তার কাছে পাঠ নেওয়ার জন্য আবেদনও করলেন। কিন্তু কপর্দকহীন এক যুবক বিদেশ বিভুঁইয়ে কিভাবে চিকিৎসক হওয়ার পাঠ পেলেন, সেটাই বলবো আজ শেষ পর্বে। নমস্কার বন্ধুরা, বুদ্ধকথার পর্ব ৩৮-এ সকলকে স্বাগত। জীবককেও তার গুরু জানতে চাইলেন যে সে পারিশ্রমিক হিসাবে কত দেবে। তখন জীবক জানালেন যে তিনি বাড়ি থেকে গোপনে চলে এসেছেন, তাই তার কাছে দেওয়ার মতো কোনো অর্থই নেই। কিন্তু তিনি যদি তাকে পাঠদান করেন, তবে তিনি ভৃত্যের মতো সেবা করবেন। গুরু তার অভিজ্ঞ দৃষ্টিতে জীবকের মধ্যে প্রবল বুদ্ধিমত্তার ছাপ দেখে তাকে শিক্ষাদানের সম্মতি দিলেন, যেখানে তিনি অন্যান্য শিক্ষার্থীদের থেকে ১,০০০ মুদ্রা নিয়েছিলেন। অন্যান্য ক্ষত্রিয় সন্তানেরা বেতন বা পারিশ্রমিকের বদলে পাঠ নিত, কিন্তু গুরুকে কোনো ব্যক্তিগত সেবা দিত না। কিন্তু জীবক কোনো বেতন বা পারিশ্রমিক দিতে পারেননি। তিনি ধর্মান্তেবাসিক হলেন। তাই দিনের কিছুটা সময় তিনি গুরু সেবা করতেন, আর কিছুটা সময় পড়াশোনা। প্রতিভাধর যুবক জীবক নিজের মেধার ফলে অনায়াসেই পাঠ বুঝতে পারতেন ও স্মরণে রাখতে পারতেন। তাই অন্যান্য ছাত্রদের তুলনায় তিনি গুরুর থেকে অধিক পাঠ পেতেন। এইভাবে ৭ বছর কেটে গেল। জীবক তার গুরুকে জানতে চাইলেন তার পাঠগ্রহণ কবে শেষ হবে। গুরু তখন তাকে একটি ক্ষণিক অর্থাৎ শাবল দিয়ে বললেন যে তক্ষশিলা নগরীর সমস্ত দিকে ১ যোজন করে যেতে, এবং ভেষজ গুণ নেই এমন যা কিছু গাছগাছরা সে পাবে তা তাকে এনে দিতে। কিন্তু বিভিন্ন গাছগাছরা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে জীবক এমন একটিও গাছ পেলেন না যার কোনো ভেষজ গুণ নেই। তিনি ফিরে এসে তার গুরুকে সেই কথাই জানালেন। তখন গুরু অত্যন্ত সন্তুষ্ট হলেন ও প্রশংসা করে জানালেন যে তার শিক্ষা সম্পূর্ণ হয়েছে। তো এইভাবেই তত্ত্বপাঠ ও তার ব্যবহারিক অর্থাৎ থিওরি ও প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হলেন জীবক। এছাড়া তার শিক্ষাগুরু আত্রেয় জীবককে স্কাল ওপেন সার্জারি বা কপালমোচন বিদ্যা দান করেছিলেন। সে সময় চিকিৎসাবিদ্যার ছাত্রদেরকে শিক্ষানবিশ হয়ে গুরুর সঙ্গে রোগীর বাড়ি যেতে হতো ও ওষুধ প্রয়োগের শিক্ষাও নিতে হতো। জীবককে তার গুরু সেই সুযোগ দিয়েছিলেন। তো এইভাবেই নানান রকম ওষুধ প্রয়োগের ব্যবহারিক জ্ঞানে সমৃদ্ধ হয়ে উঠেছিলেন জীবক। গুরু তার শিষ্য জীবকের উপর এতটাই প্রসন্ন ছিলেন যে মগধে ফেরার জন্য কিছু পাথেয় দিয়েছিলেন। এভাবেই শুরু হলো তার জীবনের পরবর্তী অধ্যায়। যান্ত্রিক ত্রুটির জন্য এই এপিসোডটি পুনরায় আপলোড করা হলো। বুদ্ধং শরণং গচ্ছামি।